আমরা যত বড় হই তত বেশি করে নিত্যানতুন পথের সঙ্গে পরিচিত হই। জীবনে চলার পথে কখনো না কখনো আমাদের সবার মনে এই প্রশ্নটা আসে যে পৃথিবীর শেষ রাস্তা কোথায়, তারপরে কি আর এগোনো সম্ভব? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই পথটার কথাই জানাবো যেটা পৃথিবীর শেষ রাস্তা হিসেবে পরিচিত। তার পাশাপাশি পৃথিবীর 5টা ভয়ঙ্কর রাস্তা সম্পর্কেও আপনাদের জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পৃথিবীর শেষ রাস্তাটা নরওয়ে সীমান্তে আছে, যার প্রাতিষ্ঠানিক নাম E69 হাইওয়ে। এই পথটা উত্তর মেরুর সঙ্গে নরওয়েকে যুক্ত করেছে। এই পথটার পরে আর অন্য কোনো রাস্তা নেই, এরপরে আছে বরফ এবং তারপরে শুধু সমুদ্রই সমুদ্র। এই পথটা নরওয়ের ওল্ডার ফোর্ট থেকে শুরু হয়েছে এবং ইউরোপের সবথেকে উত্তরে অবস্থিত নর্থ কেপে গিয়ে শেষ হয়েছে। E69 একটা হাইওয়ে যা প্রায় 129 কিলোমিটার দীর্ঘ। এই হাইওয়েতে এমন অনেক জায়গা আছে যেখানে একা পায়ে হেঁটে যাওয়া অথবা গাড়ি চালানো নিষিদ্ধ। সবথেকে বড় বিষয়টা হলো আপনি এই পথে একা যেতে পারবেন না। এখানে দলবদ্ধভাবে গেলে তবেই যাওয়ার অনুমতি পাওয়া যায়। যেহেতু এই জায়গাটা বরফের মোটা চাদরে ঢাকা আছে, তাই এখানে সবসময় হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, যার ফলে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না। উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হয় এখানে শীতের সময় যেমন একটানা রাত চলতেই থাকে, তেমনই গ্রীষ্মকালে সূর্যাস্ত হয় না। কখনো কখনো এখানে 6 মাস একটানা দিন থাকে এবং 6 মাস একটানা রাত থাকে। শীতকালে এখানে তাপমাত্রা অনেক কমে যায়, যেটা 43 ডিগ্রি থেকে -26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মের সময় এখানকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকে। এত কম তাপমাত্রা এবং তীব্র ঠান্ডা হওয়া সত্ত্বেও এখানে অনেক মানুষ বসবাস করেন। আগে এখানে শুধুমাত্র মাছের ব্যবসা হতো, কিন্তু 1930 সালের পর থেকে এই জায়গাটার বিকাশ সাধন শুরু হয়। তারপর থেকে এখানকার বাসিন্দারা আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা পেতে শুরু করে। প্রায় 4 বছর পর অর্থাৎ 1934 সালে এখানকার বাসিন্দারা একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে এখানে পর্যটকদেরও স্বাগত জানানো উচিত, তাহলে এটা তাদের আয়ের একটা নতুন উৎস হবে। তারপর থেকে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং ছোটোখাটো হোটেল চালু করা হয়, যার ফলে এখানকার বাসিন্দারাও লাভবান হতে শুরু করে। এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ উত্তর মেরুতে ঘুরতে যায়। এখানে গেলে পর্যটকদের মনে হয় তারা যেন একটা অন্য জগতে আছে। এখানকার সূর্যাস্ত এবং পোলার লাইট দেখলে আপনার মধ্যে একটা রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি হবে। এছাড়াও আপনারা এখানকার গভীর নীল রঙের আকাশকেও কখনো সবুজ তো কখনো গোলাপি রঙের দেখতে পাবেন। পোলার লাইট অরোরা নামে পরিচিত। এটা রাতের আকাশে দেখা যায়, তাও তখন যখন আকাশে ঘন অন্ধকার থাকে। এই জায়গা যেমন বিচিত্র তেমনই সুন্দর। এখানে ঘুরতে আসা পর্যটকরা বৈচিত্র্যময় পরিস্থিতির সম্মুখীন হয়ে জায়গাটার প্রেমে পড়ে যায় এবং এখান থেকে ফিরে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর স্মৃতি সঙ্গে করে নিয়ে যায়। বন্ধুরা, এবার আমি আপনাদের পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ 5টা রাস্তা সম্পর্কে জানাবো, যে রাস্তাগুলো সম্পর্কে আপনারা হয়তো আগে কখনো শোনেননি। নাম্বার 1, স্কিপার্স ক্যানিয়ন রোড, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের স্কিপার্স ক্যানিয়ন রোড পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটা। বলা হয় যে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া এই পথে ড্রাইভ না করাই ভালো। আসলে রাস্তাটার একপাশে আছে খাদ, আবার অন্য অংশটা ভেঙে গেছে, যার ফলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলেও কোনো ব্যক্তি প্রচণ্ড খারাপভাবে আহত হতে পারেন অথবা প্রাণ হারাতে পারেন। এই রাস্তাটা প্রায় 16 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটার বেশ কিছু অংশ এমন আছে যেখানে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না, যার ফলে কোনো একটা গাড়িকে পিছিয়ে যেতে হয়, তবে পিছিয়ে যাওয়ার সময় কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। নাম্বার 2, লাক্সর আল হুরগাদা রোড। এই রাস্তাটা ঐতিহাসিক শহর লাক্সরে অবস্থিত। হুরগাদা এলাকায় কেউ কখনো আপনাকে গাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেবে না। আসলে এই জায়গাটার উপরে অনেক আতঙ্কবাদী এবং ঠগবাজদের নজর থাকে, যারা রাতে এই রাস্তার উপর দিয়ে যাওয়া গাড়িগুলোর উপরে আক্রমণ করে এবং লুটপাট চালায়। এই রাস্তাটার অবস্থাও একদম ভালো নয়, যার ফলে রাতে এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্টের খবরও পাওয়া যায়। তাই রাতে এই রাস্তা দিয়ে ড্রাইভ না করাই ভালো। নাম্বার 3, কারাকোরাম হাইওয়ে। পাহাড় কেটে তৈরি করা এই হাইওয়ে পৃথিবীর সবথেকে উঁচু আন্তর্জাতিক হাইওয়ে, যেটা চীন এবং পাকিস্তানকে সংযুক্ত করেছে। পাহাড়ের উপরে নির্মিত এই রাস্তাটা প্রথম থেকেই বিপজ্জনক ছিল। তার উপরে এখানে ভয়ানক তুষারপাত এবং বন্যা হয়, যার ফলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে। আসলে পাহাড়ের জল নিচে পড়ে রাস্তায় জমে যায়। এই হাইওয়ের আশেপাশে চোর ডাকাতদের ডেরা আছে, যেটা এই রাস্তাটাকে আরও বিপজ্জনক করে তুলেছে। নাম্বার 4, তিয়ানমেন মাউন্টেন রোড, চায়না।
মাত্র 1100 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য তিয়ানমেন মাউন্টেনে 11 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। এই রাস্তাটাতে হেয়ারপিনের মতো 99টা বাঁক আছে। এই রাস্তাটার একদিকে গভীর খাদ থাকায় এবং অন্যদিকে একাধিক বাঁকের কারণে অ্যাক্সিডেন্টের ভয় এবং সম্ভাবনা দুটোই বেশি। নাম্বার 5, জজিলা পাস। ভারতের লাদাখ এবং কাশ্মীরের জজিলা পাসকেও পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 11,575 ফুট উঁচুতে অবস্থিত এই রাস্তাটা 9 কিলোমিটার দীর্ঘ। এই এলাকায় প্রচণ্ড তীব্র বাতাস এবং তুষারপাত হয়, যার ফলে রাস্তাটার অবস্থা বেহাল হয়ে যায়। অন্যদিকে বৃষ্টির কারণে 4 চাকার গাড়িগুলো কাদায় আটকে যায়, আবার ভুলবশত সরাসরি খাদে গিয়ে পড়ারও একটা ভয় থাকে। সো বন্ধুরা, ভবিষ্যতে সুযোগ পেলে আপনি সবার প্রথমে কোন রাস্তায় ঘুরতে যাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।